তো হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছেন? আপনারা আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি একটু ঘুম দিয়ে উঠলাম। তো আজকে আমরা এই খাওয়ার প্যান্ডেল এখানে খুঁজলাম, মানে অনেকজনে খুঁজলে সব চলে গেছে। মানে সারা রাত বৃষ্টি হয়েছে, একটু আগে বৃষ্টি থামলো, মানে আমরা ঘুমাচ্ছি আর দেখছি এখানে জল ঢুকে গেছে। মানে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর কাদা কাদা হয়ে গেছে রাস্তাগুলো দেখুন। আর একটু হলে পড়ে যাচ্ছিলাম, শুধু রাস্তাগুলো অবস্থা। আবার নামলো বৃষ্টি, তো আমি এখন ঘরে যাই, আপনার সাথে দেখা হচ্ছে পরে। এখন জায়গা মাছ ধরতে জায়গা, আমি আকাশদা রহিমামা আর ডাকি। সকালে বৃষ্টি হলো আর পুরো কাদা কাদা হয়ে গেছে জায়গাটা, আর এখন আবার রোদ। এক প্যাকেট চিংড়ি মাছ 10 টাকা করে কি আমরা বললাম কালকে যে মাছ ধরবো, আর নিজে চলে গেল একা মাছ ধরতে। কাজ করি তো ওইখানে ওই বড়শি কম ছিল বলে আমি আমার বড়শি নিয়ে চলে এসেছি। যাই এবার একসঙ্গে মাছ ধরবো। বড়শি নিয়ে চলে এসেছি, বড়শিটা খুলি। আমি আমার বড়শিটা পেতে দিয়েছি। তো দেখা যাক ভাগ্যে মাছ লেখা আছে কিনা। তুমি আমার এখানে 8টা নিয়ে এসে মাখছে। তোমাকে আগে বললাম যে নিয়ে আসো, না এখন লাস্ট থেকে নিয়ে আসছে। আমারটা চিংড়ি মাছ দিয়েছে, আমারটা সঙ্গে খাচ্ছে না। আকাশদা ময়দা দিল, ওইটা খাচ্ছে। তুলতে পারলি না তুই? হ্যাঁ পুলি মাছ না, এই তো এইখানে খেওলা জাল টান। এই তো করছি তো। আর কোথায় তুলবো? পাইছি এতক্ষণ পর একটা। কি চিতলি? তো চিতল মাছ, চিতল। এইটাই ও দা এদিকে আসো। চিতলটা দেখাও। পেলাম চিতলটা, এইটা তখন চলাচল হলো। বউনি আমি শুরু করলাম প্রথমে চিতল দিয়ে, আর দেখা যাক শেষ কিতে হয়। আমি 4টা লাগাই। হাইটটা আগে আমার বড়শিতে চিংড়ি মাছ লাগিয়েছিল, তার জন্য পেলাম। এই ভাইটাকে বললাম আবার লাগিয়ে দিতে। বাহ, গাছের ডালের জন্য বিরাট অসুবিধা হচ্ছে, বিদে যাচ্ছে। উলমান না, আরে আমার বড়শি তো অসুবিধা হচ্ছে। ট্যাংরার সাইজ কি এখনই পেলাম, আর একটা ডিম হয়ে গেছে ট্যাংরাটার। ডিম ভর্তি হেভি সাইজ ট্যাংরার। ও দেখিনি মাছ, তুমি তো কাকড়া চেম্বারের মালিক। আমি ওর বসিতে মাছটা ধরার জন্য পাগল। পাইছি ওরে পুটি। ও পুটি পাইছে দেখ। মনে হয় ভাগ্যের মাছ। পুটির সাইজটা দেখুন একবার শুধু। এখন ছাড়াচ্ছে। এতক্ষণ পর পেলাম আবার এটা পোনা মাছ নাকি দেখুন কত সুন্দর। আমার এতক্ষণ ধরে বড়শিতে একটা মাছ হলো না, মাছ না পেয়ে এখন জাল খেয়াতে গেছে। খেওয়া দেখি কি কি পাস। খাওয়া পড়লো, পুরো দড়ির টান একদম। ভাইটা পাঠা, ভাইটা পাঠা। তোল তোল, হবে হবে, তোল।
এতক্ষণ পর খেওয়া দিয়ে তার মাছ পেলো। দেখা যাক কি কি মাছ পায়। থেকে যায়, তুই বললি ঝাঁক পেয়েছিস। যা বেড়ে গেছে, বড় মাছ পড়েছিল অনেকদিন। এইটা কি মাছ? টান যা দিচ্ছিল না, পাইলো ভাইটা আবার মাছ। আর মাছ গাদ্দা মাছ, খাড় মাছ হয়ে গেছে আজকে। মাছ ধরা শেষ হয়ে গেল, দিনে মাছ ধরা শেষে এই যে এতগুলো মাছ পেলাম। চিতল মাছ কোনটা? চিতলের ভিতর ঢুকে গেল এইটা এই যে সুন্দর করে রান্না। চিতল মাছ, এই যে এই যে মানে চিতল, সরপুটি, সব আছে। পোনা। ওই যে আমাদের মাছ ধরা হয়ে গেল। মেজাদি বলছে ও টানা জালটা মাছ ধরবে, দেখি কি কি মাছ হয়। বলছে যে বড় মাছ ধরবে, তো যাই টানা জালটা মাছ ধরে বলছে, দেখি না। দাদু বলছে খেয়া দেবে, টানা দেবে না। এই দেখ রবি, একটা বেরিয়ে গেল তো। পাওয়া গেল না, মানে দাদু অনেকবার খেয়া মারলো, তাও ছোটো ছোটো 2-3টে পোনা মাছ পাওয়া গেছে। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে যেখানে দাদুরা কাঁকড়া আর চিংড়ি মাছ চাষ করে, তো এখন সেখানে যাচ্ছি চিংড়ি মাছ ধরতে। তো আগে দাদু আর আকাশদা আছে, তো আপনার সাথে দেখা যাচ্ছে একবার ঘেরে ওইখানে গিয়ে। দেখতে পাচ্ছেন আমরা ঘেরে এইখানে চলে এসেছি, এই যে সামনে। তো আপনাদেরকে একবারে মাছ ধরাটা দেখাবো। আপনাদেরকে এই ঘরটা দেখিয়েছিলাম, এই যে এই ঘরটায় দাদু। আরে এই ঘেরে আজকে আমরা চিংড়ি মাছ ধরবো, এই যে এই ঘেরটায়। আর বৃষ্টি পড়ছে, মানে জোরে বৃষ্টি পড়ছে। তো যাই ঘরটায় ঢুকি। দাদু গেছে বৃষ্টির মধ্যে এখানে চিংড়ি মাছ ধরতে, আমাদের এখানে বসে থেকে গেছে। এই যে এখানে খাবার দিচ্ছে, আবার চিংড়ি মাছ ধরবে। খাঁচাটা দেখছেন, এই খাঁচা দিয়ে বাগদা চিংড়ি মাছ ধরা। এইখানে আছে, ওই দিকে আছে, এই যে ওইখানে ফেলে রেখেছে। তারপর ওইখানে মানে ফেলা আছে, পুরো পুকুরে ফেলানো আছে এই খাঁচাগুলো। এই খাঁচাগুলোতে বাগদা চিংড়ি ধরে। তো অবশেষে বৃষ্টি কমে গেছে, তো যাই। মারলো কে? পার্শে মাছ উঠেছে। ওঠে নাই। তো মানে আজ ভাগ্যটা এতই খারাপ যে একটাও চিংড়ি মাছ পাওয়া গেল না। তো এখন ঘরের দিকে যাই, তো আপনার সঙ্গে দেখা হচ্ছে একবারে ঘরে গিয়ে। আমি ঘরের কাছে চলে এসেছি, মানে ঘরে বলতে গেলে চলেই এসেছি। তো তো পুরো ভিজে গেছি বৃষ্টিতে, এখন চান করি আমি আর আকাশে মিলে পুকুরে। চ এখানে চান দান করে পুরো রেডি হয়ে গেছি, যেমন খেতে ডাকছে, তো খাওয়ার এখানে যাই। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়ার পর। আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আপনার সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো বিকালে ভাবছিলাম ঘুরতে যাবো, যা বৃষ্টি পড়ছে আর ঘুরতে যাওয়া হবে না। তো দেখা যাক আর একটু সময় হোক কী করা যায়। তো একটু আগে বৃষ্টি থামলো, তো এখন আমি অভিমামা আর আকাশ মিলে ঘুরতে যাচ্ছি। দেখি ওই মামা কোথায় নিয়ে যায় ঘুরতে। তো ঘুরতে তো যাচ্ছি এখন, তো বৃষ্টিও পড়ছে ছিটে ফোঁটা। তোমার ভয় লাগছে যে বৃষ্টি জোরে না পড়ে, কারণ জোরে বৃষ্টি পড়লে এখানে সেরকম মাথা ঠাই দেওয়ার জায়গা নাই। দেখা যাক কী হয়, বৃষ্টি পড়ে কি না পড়ে। তো আপনাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে
আজকে মাতলা নদীতে মাছ ধরতে যাবো, তো যেতে পারি নাই কারণ যে দাদুদের ঘরে আজকে অনেকই মানে কাজের চাপ ছিল, তার জন্য যেতে পারি না। আর এমনিতেও ওয়েদারটা প্রচুর খারাপ ছিল আজকে, তার জন্য যাইনি। এবার দেখা যাক, দাদুদেরকে বলে দেখো যদি কালকে যাই তো ভালো। তো যেটার ভয় ছিল সেটাই হলো, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার কোথায় যে থাকবো কিছুর নিচে সেটা আর পাচ্ছি না, হাঁটতে থাকি, দেখি কোথাও যদি জায়গা পাই থাকার তাহলে থাকবো। বৃষ্টি কমে গেছে, তো এখন আমি অভিমামা আর আকাশ মিলে ঘরে যাচ্ছি। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে একবারে ঘরে গিয়ে। তো আমি আর অভিমামা এখন ঘরে চলে এসেছি, তো অভিমামার সামনে। তো আজকের জন্য আর ভিডিওটা বেশি বড় করলাম না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।